আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। আপনারা লক্ষ্য করেছেন আজকে 14 গ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী সমাবেশ ছিল। সে সমাবেশ শেষ করে যাত্রাপথে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু দায়িত্বশীলের উপরে অতর্কিতভাবে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। সে হামলায় সে স্থানেই প্রায় 5 জন ভাই আহত হয়। তার মধ্যে কিছু ভাইরা আছে গুরুতর, তাদের অবস্থা, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং চেস্টে আঘাত লাগে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আর ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সারা দেশে প্রায় 230-এর অধিক মানুষকে তারা ইতিমধ্যে হত্যা করেছে আন্তঃকন্দলের কারণে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বিশেষ করে তারা তাদের ক্ষমতা ভাগাভাগি, সম্পদ ভাগাভাগিকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরো 2-3 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল রেজাউল করিম ভাইকে অত্যন্ত নির্মমভাবে, ঐতিহাসিকভাবে লগি বৈঠা দিয়ে যেভাবে 28 অক্টোবরে হামলা করা হয়েছিল, আওয়ামী ফ্যাসিবাদ করেছিল, সেই একইভাবে হামলা করে তারা আমাদের রেজাউল করিম ভাইকে শহীদ করেছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তারা নারীদের উপরে, আমাদের বোনদের উপরে যে আক্রমণ করছে, এই হামলাগুলো অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না।